হাই, এসপিএম বলছি। আজকেও তোমাদের জন্য হাজির হয়ে গেছি। যে ধারাবাহিকভাবে এইচএস বায়োলজির ক্লাস 12 বায়োলজির বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে, তার আজকে তৃতীয় পর্ব বলা যেতে পারে। এই তৃতীয় পর্বতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জীবেদের যৌন জনন। তো এই জীবেদের যৌন জনন ক্লাস 12-এর বায়োলজি মানে শুধু এইচএসের জন্য নয়, এই আলোচনার বিষয়বস্তুটা সমৃদ্ধ করবে তাদেরকে যারা নিট, এসএমএফডব্লিউ, নার্সিং, প্যারামেডিক্যাল বিভিন্ন কোর্সের পরীক্ষার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিবে। আরও অন্যান্য যেসব এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়ে থাকে সেই এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, শুরু করা যাক। আমাদের প্রথমে যে বিষয়টা থাকবে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। না, যৌন জননের একক কি? যৌন জননের একক হচ্ছে গ্যামেট। এক্ষেত্রে দুটো ভিন্নধর্মী গ্যামেট সম্পূর্ণ বা স্থায়ীভাবে যদি নাও হয়, সাধারণত নিম্ন শ্রেণীতে জীবের ক্ষেত্রে সাধারণত সম্পূর্ণ বা স্থায়ীভাবে মিলন ঘটে না, তাদের ক্ষেত্রে সেটা একটা নিম্ন শ্রেণীদের ক্ষেত্রে আমরা সেটাকে বলি কনজুগেশন বা সংযুক্ত বলি। এই ব্যাপারটা ব্যতিক্রম বা এটা নিম্ন শ্রেণীতে জীবের ক্ষেত্রে এই ব্যাপারটাকেও আমরা বলতে পারি যৌন জনন। এইটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি, এবং এই যে ব্যাপারটা এটাকে বলি আমরা সিনগ্যামি। তার মানে নিষেকের সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের আমরা ক্ষেত্রে দুটো টাইপ দেখতে পাবো। একটা হচ্ছে সিনগ্যামি, এই ব্যাপারটাকে আমরা এটাকে আমরা বলি সিনগ্যামি, এটা হচ্ছে সিনগ্যামি, আর এইটাকে কনজুগেশন বা সংযুক্তি বলি। তার মানে দুটো ধরন আমরা দেখতে পাবো। এই দুটো ধরনের মাধ্যমে দুটো ভিন্নধর্মী গ্যামেট মিলিত হয়ে একটা জীব সৃষ্টি করবে। এবং এই জীবেদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, যেহেতু এক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন হয়, তার মানে একটা নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। পরিবর্তিত পরিবেশে এরা সহজে খাপ খায় নিতে পারে। এই ধরনের একটা জননকে আমরা বলছি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। এক্ষেত্রে কিন্তু দুটো জীবের প্রয়োজন হয়, একটা পুরুষ একটা স্ত্রী রূপে। তাদের থেকে উৎপন্ন গ্যামেটগুলো মিলিত হয় এবং জননে অংশগ্রহণ করে। তাহলে এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো টাইপ আমরা দেখলাম, একটা হচ্ছে সিনগ্যামি। সিনগ্যামির তিনটা ভাগ, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। আইসো মানে সম, দুটো সম প্রকৃতির দুটো গ্যামেট, মনে করছি আমরা এ একটা, এগুলো হচ্ছে ক্ল্যামাইডোমোনাস গ্যামেটের নিয়ে আচরণ করে। একই রকমের আকৃতির, একই প্রকৃতির দুটো গ্যামেট যখন মিলিত হবে, ওই জন্য এদের নাম দিয়েছে হোমোগ্যামেট। হোমো মানে সম প্রকৃতির সম আকৃতির দুটো গ্যামেট মিলিত হয়, সম্পূর্ণ এবং স্থায়ীভাবে মিলিত হয়, দিয়ে একটা জীব সৃষ্টি করে, একটা জাইগোট তৈরি করে। এক্ষেত্রে উক্ত ডিপ্লয়েড যে কোষটা তৈরি হবে তার নাম হচ্ছে জাইগোট, সেটা হচ্ছে আইসোগ্যামি। আর একটা আকৃতিতে ছোট, একটা বড়, আর একটা যদি ক্ষুদ্র প্রকৃতির গ্যামেট, দুটোই কিন্তু সচল প্রকৃতির। এতেও সচল, এক্ষেত্রেও দুটোই সচল প্রকৃতির দুটো ভিন্নধর্মী গ্যামেট যদি অসম আকৃতির গ্যামেট যদি মিলিত হয়ে জাইগোট তৈরি করে তার মধ্যে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি করে, তখন তাকে বলবো অ্যানাইসোগ্যামি। এইটাও এক ধরনের অ্যানাইসোগ্যামি বা যেটাকে উগ্যামি বা ফার্টিলাইজেশন বলা হয়। এক্ষেত্রে বড় আকৃতির যে গ্যামেটটা থাকবে সেটা হচ্ছে নিশ্চল প্রকৃতির হবে, স্ত্রী গ্যামেটটা নিশ্চল। আর ক্ষুদ্রাকার যে গ্যামেটগুলো থাকবে, ক্ষুদ্রাকার যে গ্যামেটের সাথে মিলিত হবে সেটা সচল প্রকৃতির। মানুষের ক্ষেত্রে সাধারণত এই ধরনের জননটা কিন্তু ঘটে, যৌন জননটা, উগ্যামিটা। আর এগুলো ক্ল্যামাইডোমোনাস, ভলপক্স ইত্যাদির ক্ষেত্রে এগুলো কিন্তু দেখা যায়। তো এক্ষেত্রে ভিন্ন আকৃতির দুটো ভিন্নধর্মী গ্যামেট, মানে একটা পুংগ্যামেট, একটা স্ত্রী গ্যামেট নিশ্চল প্রকৃতির হবে এবং পুংগ্যামেট ক্ষুদ্রাকার সচল প্রকৃতির হবে। এবং এক্ষেত্রে যে ডিপ্লয়েড কোষটা তৈরি হবে সেটাকে জাইগোট, সেই জাইগোটটাকে উস্পোর বলা হয়। উগ্যামিদের ক্ষেত্রে বলা হবে কি? উস্পোর। এবং এই উস্পোর থেকে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হবে, যেটা ভ্রূণ তৈরি হবে এবং জীব সৃষ্টি হবে। এই যে তিন প্রকার আইসো, অ্যানাইসো, উগ্যামি, তার মানে এখানে আইসোগ্যামিদের গ্যামেটগুলো হচ্ছে হোমোগ্যামেট, আর এইগুলো ক্ষেত্রে হেটেরোগ্যামেট বা অসম আকৃতির বলা হয়। তাহলে এই যে তিনটা ভাগ বলা হলো যৌন জননে, এই তিনটাকে বলছে সিনগ্যামি। এই সিনগ্যামিদের ক্ষেত্রে কী হয়? গ্যামেটের সম্পূর্ণ এবং স্থায়ীভাবে মিলন কিন্তু ঘটে। আর নিম্ন শ্রেণীতে জীবেদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াদের হতে পারে, প্যারামিসিয়ামদের হতে পারে, স্পাইরোগাইরাদের হতে পারে। তাদের ক্ষেত্রে কি হয় না, তাদের ক্ষেত্রে গ্যামেট সম্পূর্ণ এবং স্থায়ীভাবে মিলিত হয় না। প্রথমে কি হয় না, দুটো গ্যামেটেনজিয়ান বা জনন কোষাধারের আগে মিলন ঘটবে, একটা কনজুগেশন টিউব তৈরি হবে। মনে করছি একটা স্পাইরোগাইরা, একটা সূত্রাকার ফিতাকৃতি স্পাইরোগাইরা, একটা ফিতাকার স্পাইরোগাইরা।
এখন এই যে দুটো কোষ, এক্ষেত্রে কি হবে না, এখানে উপবৃদ্ধি লাভ করে এরকমভাবে উপবৃদ্ধি লাভ করবে, এটা উপবৃদ্ধি লাভ করে এরকম হবে, যে মাঝখানে প্রাচীরটা বিদীর্ণ হয়ে একটা কনজুগেশন টিউব তৈরি হবে। এইটা জনন কোষটা গ্যামেটের ন্যায় আচরণ করবে, এটা রেপ্লিকেশন প্রক্রিয়া, এখানে একটা ডিএনএ উৎপন্ন হয়ে ছাঁচ বা রেপ্লিকেশন প্রক্রিয়া ডিএনএ উৎপন্ন এর মাধ্যমে গিয়ে এর সাথে মিলিত হয়ে এটা একটা জাইগোট, একটা ডিপ্লয়েড কোষ তৈরি করবে। এই যে ডিপ্লয়েড কোষটা তৈরি করে এক্ষেত্রে এটার নাম দেওয়া হয় জাইগোস্পোর। এদের ক্ষেত্রে কি বলা হয়, সিনগ্যামিদের ক্ষেত্রে জাইগোট, এদের ক্ষেত্রে বলা হবে কি জাইগোস্পোর। তাহলে এইভাবে যে নিম্ন শ্রেণীতে জীবের ক্ষেত্রে এর চরিত্র চেঞ্জ হয়ে যায়, এই যে চেঞ্জ হয়ে যায় বলে এটার নাম দিয়েছি আমরা যৌন জনন। এটা নিম্ন শ্রেণীতে জীবেদের ক্ষেত্রে ঘটে, যেটাকে বলছে কনজুগেশন বা সংযুক্তি বা সংশ্লেষ। তাহলে এই যৌন জননের মধ্যে যে আমরা এই ব্যাপারগুলো দেখলাম, সেই ব্যাপারগুলো হচ্ছে এইটা। এবারে এখানে আরও কিছু জিনিস আমাদের কিছু টার্ম মনে রাখতে হবে। কী টার্ম? যেমন বলা হচ্ছে এন্ডোগ্যামি। এন্ডোগ্যামি ব্যাপারটা কি? এন্ডোগ্যামি বা যেটাকে আমরা বলছি সেলফ ফার্টিলাইজেশন বা স্বনিষেক। সেলফ ফার্টিলাইজেশন স্বনিষেক মানে উভলিঙ্গ যদি জীব হয়, তাহলে উভলিঙ্গ জীবেদের ক্ষেত্রে একটা জীবেদের মধ্যেই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটবে। তার মানে একটা জীবের মধ্যেই পুংগ্যামেট এবং পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র আছে এবং তাদের ক্ষেত্রে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট সেই জীবের মধ্যেই মিলন ঘটবে উভয়লিঙ্গ জীবেদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বলা হয় এন্ডোগ্যামি। সেই ধরনের জননটাকে বলছি এন্ডোগ্যামি, সেলফ ফার্টিলাইজেশন স্বনিষেক উভলিঙ্গ জীবেদের ক্ষেত্রে দেখা যায়, এটা আমরা দেখব। এরপর এসছি আমরা এক্সোগ্যামি। এক্সোগ্যামি বা যেটাকে আমরা বলছি ক্রস ফার্টিলাইজেশন। একলিঙ্গ যে সমস্ত জীবগুলো থাকবে তাদের ক্ষেত্রে কী হয়, দুটো ভিন্ন প্রকৃতির জীব থেকে একটা পুরুষ একটা স্ত্রী, তাদের ক্ষেত্রে গ্যামেট উৎপন্ন হবে এবং সেই দুটো গ্যামেট মিলিত হবে, তখন সেটাকে আমরা বলবো এক্সোগ্যামি। এক্সোগ্যামি মানে বহির্নিষেক, যেটাকে আমরা বলছি বাইরে, তার মানে দুটো জীবদেহ থেকে বাইরে হচ্ছে বলে এটা ক্রস ফার্টিলাইজেশন বা পরনিষেক বলবো। তাহলে এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে যদিও কেঁচো এক লিঙ্গ প্রকৃতি, কেঁচো উভয়লিঙ্গ জীব, উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এক্সোগ্যামির বা ক্রস ফার্টিলাইজেশন দেখা যায়। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। কেঁচো উভয়লিঙ্গ জীব, তা সত্ত্বেও ক্রস ফার্টিলাইজেশন দেখা যায়। হলোগ্যামি ইস্টের ক্ষেত্রে দেখা যায় দুটো ইস্ট সরাসরি গ্যামেটের ন্যায় আচরণ করবে এবং সিনগ্যামিতে মিলন হবে। যখন পুরো জীবটাই গ্যামেটের ন্যায় আচরণ করে এবং যৌন জননে মিলিত হয়, তখন তাদেরকে বলা হবে হলোগ্যামি। ইস্টেদের ক্ষেত্রে দেখা যায়। অটোগ্যামিটা কি? অটোগ্যামি মানে একটা জীবদেহ থেকে, একটা নিউক্লিয়াস থেকে আর একটা নিউক্লিয়াসের উৎপত্তি হবে রেপ্লিকেশন প্রক্রিয়া। নিউক্লিয়াস মানে ডিএনএ উৎপন্ন হয় আসলে মূলত। তার মানে একটা নিউক্লিয়াস থেকে আর একটা রেপ্লিকেশন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বা ডিএনএ উৎপন্ন হবে এবং তারা সেই জীবদেহের মধ্যেই মিলিত হবে। যদি হয় তখন সেটাকে নাম দেওয়া হয়েছে কি অটোগ্যামি। অটো মানে একটা জীবদেহেই ঘটে। অটো রিক্সার যেমন একটা চাকা থাকে, সেরকম একটা জীবদেহের মধ্যেই এই ক্ষেত্রে মিলনটা ঘটবে। একটাই থেকে একটা থেকে ডবল তৈরি হবে আর একটা তৈরি হবে, যে তাদের মধ্যে মিলনটা ঘটবে। এটা প্যারামিসিয়ামদের ক্ষেত্রে দেখা যায়। পিডোগ্যামি বা পিডোজেনেসিস, যেটা নিওটেনি বলে, পিডোগ্যামি। কারণ অটোগ্যামি, হলোগ্যামি, পিডোগ্যামি, এন্ডোগ্যামি, এক্সোগ্যামি, কত রকমের টার্ম, সেইগুলো মনে রাখতে হবে এখানে। পিডোজেনেসিস না লার্ভা অবস্থাতেই যৌন জননে সক্ষম হয়ে যায়। দীর্ঘ সুপ্ত দশা থাকে, ফলে লার্ভাটা অনেক দিন সুপ্ত অবস্থা থাকার জন্য সে কিন্তু লার্ভা থাকলেও তার বয়সটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, পরিণতর মতো। তার মানে সে লার্ভা অবস্থাতেও যৌন জননে যদি সক্ষম হয়ে পড়ে, তখন সেই ঘটনাটাকে বলে পিডোগ্যামি বা পিডোজেনেসিস বা নিওটেনি বলা হবে। উদাহরণ হিসাবে আমরা অ্যাম্বিস্টোম্বা প্রজাতির যে অ্যাক্সলটল লার্ভা, সালামান্ডার যেটাকে বলা হয়, তাদের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটে। এরপরে যে টার্মগুলো আমরা আসবো সেটা হচ্ছে উভলিঙ্গ জীব বা বাইসেক্সুয়াল জীব বা হার্মোফ্রোডাইট জীব বলা হয়। উভলিঙ্গ জীবগুলো মানে জবা, মটর, কেঁচো, হাইড্রা, ফিতাকৃমি ইত্যাদি জীবের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি উভলিঙ্গ মানে হচ্ছে একটা জীবদেহের মধ্যেই উভয় তন্ত্র, লিঙ্গের তন্ত্র মানে পুংজননতন্ত্র এবং স্ত্রী জননতন্ত্র অবস্থান করবে, সেই জীবগুলোকে বলবো উভলিঙ্গ, বাইসেক্সুয়াল, হার্মোফ্রোডাইট বলা হয়। আর যদি একটা জীবদেহে পুংজননতন্ত্র থাকে
অন্য একটা জীবদেহে স্ত্রী জননতন্ত্র থাকে তখন তাদেরকে বলবো, যেমন আমরা পুরুষ, মহিলারা স্ত্রী, সেই রকম যদি হয় তখন তাদেরকে বলবো কি এক লিঙ্গ জীব, ইউনিসেক্সুয়াল বলা হয়। এই উভয়লিঙ্গ জীবদের ক্ষেত্রে আবার দেখা যায় কি, যদি একই জীবদেহে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় তখন সেটা, তার মানে উভয়লিঙ্গদের ক্ষেত্রে কি বলা হয়, হোমোথ্যালিক থ্যালাস যাদের হয়, থ্যালোফাইটা, থ্যালাস মানে নিউকর উদাহরণ, থ্যালোফাইটাদের ক্ষেত্রে, থ্যালোফাইটা সমাঙ্গদেহী একই জীবদেহ থেকে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে তখন সেটা কি বলে, হোমোথ্যালিক। আর হেটেরোথ্যালিক কি, রাইজোপাস, মানে রাইজোপাসের ক্ষেত্রে দুটো ভিন্ন প্রকৃতির জীবদেহ থেকে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়, এই থ্যালোফাইটাগুলোকে, সমাঙ্গদেহীগুলোকে বলা হবে হেটেরোথ্যালিক। তার মানে হেটেরোথ্যালিক মানে হচ্ছে এক লিঙ্গ জীবদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যাপারটা দেখা যায়। সহবাসী বা মনোসিয়াস উদ্ভিদ, না সহবাসী আর ভিন্নবাসী। সহবাসী মানে যদি একটা গাছের মধ্যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোই থাকে তখন তাদেরকে বলবো সহবাসী। যেমন কুমড়ো ফুল, লাউ ফুল, ভুট্টা ফুল ইত্যাদি, নাশপাতি ফুল ইত্যাদির ক্ষেত্রে আমরা দেখবো সহবাসী। ইউক্যারিওটাসি গোত্রভুক্ত সবাই সহবাসী। আর ভিন্নবাসী কি না, একটা জীবদেহে আছে পুরুষ ফুল, অন্য জীবদেহে স্ত্রী ফুল থাকবে, পুরুষ ফুল যেটা আছে সেটা পুরুষ, স্ত্রী ফুল থাকবে না। নারকেলের ক্ষেত্রে দেখা যায়, পেঁপের ক্ষেত্রে দেখা যায়, সুপারির ক্ষেত্রে দেখা যায়, এই ধরনের উদ্ভিদগুলোর ক্ষেত্রে দেখা যায় কি পুরুষ ফুল এক গাছে তো স্ত্রী ফুল অন্য গাছে। এইরকম যদি হয় তখন তাদেরকে বলবো কি ভিন্নবাসী বা ডায়োসিয়াস। এরপরে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে মনোকার্পিক উদ্ভিদ। মনোকার্পিক উদ্ভিদ কি, বছরে যদি জীবনচক্র একবার সম্পন্ন হয় সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলা হবে মনোকার্পিক উদ্ভিদ। যেমন ধান, গম ইত্যাদির ক্ষেত্রে দেখা যায়, গাজর, ধান, গম ইত্যাদির ক্ষেত্রে বলা হয় মনোকার্পিক উদ্ভিদ। পাউসিকার্পিক, এটা পরীক্ষা অনেক সময় থাকে। পাউসিকার্পিক উদ্ভিদ মানে কি, বছরে 2 থেকে 4 বার যদি জীবনচক্র সম্পন্ন হয় তখন সেই সমস্ত উদ্ভিদগুলোকে বলা হয় পাউসিকার্পিক উদ্ভিদ। প্লান্টাগো, এই উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, প্লান্টাগো উদ্ভিদের ক্ষেত্রে 2 থেকে 4 বার কিন্তু জীবনচক্র কিন্তু দেখা যায়। এরপর আছে পলিকার্পিক মানে কি, এটা বহুবার কিন্তু হতে পারে, 2 থেকে 4 বার পাউসিকার্পিক বলে, তার থেকেও যদি বেশি হয় বা বেশি বলা 2 থেকে 4 বারটাকেও বলা যায়, মানে একের বেশি একাধিক যদি হয়ে যায় তখন সেটা হয় পলিকার্পিক। পেয়ারা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যাপারটা কিন্তু ঘটে জীবনচক্র। এরপর আসছি ভিভিপেরাস বা জরায়ুজ উদ্ভিদ হিসাবে কি বলা হচ্ছে, স্তন্যপায়ী। তার মানে কি স্তন্যপায়ীরা ডিম দেয় না, বাচ্চা প্রসব করে। জরায়ু থেকে ভ্রূণ নির্গত হয় বাচ্চা প্রসবের মাধ্যমে। সেই সমস্ত প্রাণীগুলোকে আমরা বলবো ভিভিপেরাস বা জরায়ুজ। ভিভিপেরাস, ওভিপেরাস যখন হয়ে যাবে তখন অন্ডজ মানে ডিম দেয়। মৎস্য থেকে পক্ষী মানে মাছ, উভচর, সরীসৃপ এবং পক্ষী সব অন্ডজ বা ওভিপেরাস। প্লাটিপাস বা হংস চঞ্চু, এটা যদিও স্তন্যপায়ী, এটা যদিও সংযোগ রক্ষাকারী জীব, এই জীবটা কিন্তু অন্ডজ, ওভিপেরাস। আবার কিছু জীব আছে প্রথমে ডিম দেবে এবং সেই ডিমটা অপরিণত শাবক যেটা হবে সেটা তার দেহের মধ্যে পরিস্ফুটিত হবে, তখন সেটা কি বলা হবে, জরায়ুজ, অন্ডজ জরায়ুজ। ওভিভিভিপেরাস হাঙরের ক্ষেত্রে দেখা যায়, বোরা সাপের ক্ষেত্রে দেখা যায়, সেপসি মাছির ক্ষেত্রে দেখা যায়, ময়াল সাপের ক্ষেত্রে দেখা যায়। তার মনে রাখতে হবে আমাদের নিওসাইট। আমাদের ক্ষেত্রে ডিপ্লয়েড যে সমস্ত কোষগুলো থেকে মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয় সেই কোষগুলোকে নাম দিয়ে হয়েছে মিওসাইট। তার মানে ডিপ্লয়েড যে মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয় সেই মাতৃকোষগুলোর নামই হচ্ছে মিওসাইট। গাইনোজেনেসিস ব্যাপারটা কি মনে রাখতে হবে, এখানে নিষেকের সময় পুং নিউক্লিয়াস, স্ত্রী নিউক্লিয়াস দুটোর কিন্তু মিলন ঘটে। ডিম্বাণুর মধ্যে পুং নিউক্লিয়াসটা প্রবেশ করবে, প্রবেশ করার পর যদি পুং নিউক্লিয়াস স্ত্রী নিউক্লিয়াস প্রবেশ করলেও যদি মিলন না ঘটে তখন সেই ঘটনাটার নাম দেওয়া হয় কি, গাইনোজেনেসিস। নিষেকের যখন কথা আসলোই তখন আমরা এখানে কয়েকটা জিনিস জেনে যাব। কি, মনোস্পার্মিক নিষেক, পলিস্পার্মিক নিষেক, পলিঅ্যান্ড্রি, পলিগ্যামি। মনোস্পার্মিক, স্পার্ম মানে শুক্রাণু, একটা শুক্রাণু যদি একটা ডিম্বাণুকে নিষিক্ত করে তখন সেই ঘটনাটাকে বলা হয় মনোস্পার্মিক নিষেক। পলিস্পার্মিক মানে কি, একাধিক শুক্রাণু যখন একটা ডিম্বাণুকে
নিষিক্ত করবে তখন সেটা হবে পলিস্পার্মিক নিষেক। এটা উদ্ভিদ মানুষের ক্ষেত্রে দেখা যায়। পলিস্পার্মিক নিষেকটা কাদের দেখা যায়? বৃহৎ কুসুমযুক্ত যদি ডিম থাকে তাদের ক্ষেত্রে এটা হয়, মানে সরীসৃপ পক্ষী ইত্যাদির ক্ষেত্রে হয়। পলিঅ্যান্ড্রি নিষেক কাকে বলবো? পলিঅ্যান্ড্রি, অ্যান্ড্রি মানে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন কাদের হয়? শুক্রাণু, টেস্টোস্টেরন বলা হয়। টেস্টোস্টেরন কাদের থেকে? পুরুষ। তার মানে একটা স্ত্রী নিউক্লিয়াসকে যদি দুটো স্ত্রী নিউক্লিয়াস মিলন ঘটায়, মানে তার মানে দুটা শুক্রাণু মিলিত হয় গোদা বাংলায়, তখন সেটা পলিঅ্যান্ড্রি বলা হবে, পলিঅ্যান্ড্রি। আর পলিগ্যামি, গ্যামি গাইনো থেকে এসেছে, গাইনো থেকে এসেছে। গাইনো কথাটা কি না, দুটা স্ত্রী নিউক্লিয়াসকে একটা পুং নিউক্লিয়াস যদি নিষিক্ত করে তখন সেটা হয়ে যাবে পলিগ্যামি। খরগোশ, সি আর্চিন এদের ক্ষেত্রে দেখা যায়। পলিঅ্যান্ড্রিটা দেখা যায় কাদের ক্ষেত্রে? ইঁদুর, মানুষের ক্ষেত্রেও দেখা যায়। মানুষের ক্ষেত্রে কোনো সময় হতে পারে এই ধরনের ব্যাপারটা। ওকে।